হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। চাচা চাচা সরি চাচা, ওই যে কালিয়া রাতে ঘুম আই গেছিল চাচা, ওই তোমার কল করতে মনে নাই চাচা। চাচা মাফ করে দাও চাচা। হ্যাঁ ওই যে তোমার ওই কাতারে ঘুম টুম হয় তো চাচা। আচ্ছা ঠিক আছে। ও চাচা অন ফোন করছি, ওই যে দুই একটা কথা কইয়া তোমার দেশের কথা আর কি, মানে এটা জানাইয়া শেষ করে দেবো চাচা। কমু? আচ্ছা ঠিক আছে চাচা। ওই যে প্রথম কথা হইলো, আমাদের প্রধান উপদেষ্টা আছেন না, ওনার একটা বড় স্যাক্রিফাইসের কথা তোমার খুবই। কি কি কমু? আচ্ছা আচ্ছা। উনি ওই জুলাই মাসে উনি দেশের বাইরে যাচ্ছেন না, কথা পরিষ্কার। না না, জুলাইতে উনি কোথাও যাইবেন না। উনি ওই যে, হ্যাঁ 10-12 দেশ যে সফর করছে সেটা ঠিক আছে, কিন্তু জুলাইতে উনি কোনো দেশে যাইবেন না। ওনারও দেশে অনেক কাম। উনি ওই জাতীয় দিবস ঠিক করা, জুলাই সনদ পাশ করা, এগুলো বহু কাম আছে চাচা। হ্যাঁ, তবে অগাস্টে উনি মালয়েশিয়া যাচ্ছেন। হ্যাঁ, এটা কনফার্ম চাচা। অগাস্টে তিনি যাবেন, এরপর থেকে উনি ওই যাওয়া আসাটা আরও বাড়াই দিবেন। কি রাষ্ট্র ক্ষমতায় এসে এতবার দেশের বাইরে যাওয়া ঠিক না? কি যে কনা চাচা, এটা বিমানে লই যাইব, তো কত টাকা লাগে আর? হ্যাঁ যাইব, বারবার যাইব, রাষ্ট্রের কামে যাইব, ওনার নিজের কামে যাইব। তো ওনার নিজের কামের গুরুত্ব দিতেইব না? কি কাও এই বিপদের সময় দেশের এই ভেজাল্লা অবস্থায় উনি এতবার দেশের বাইরে গেলে মানুষে তো কি কইব? মানুষে কি কইব? মানুষে কইলে অসুবিধা কি চাচা? ওনার যাইতেইব। উনি আগে 8-10 বার করে 1 মাসে বিদেশ যাইতেন। এই যে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার আগে 10 মাস আগে ওই এনজিওর বিভিন্ন কাজে যাইতেন না। তো এখন হেতে তো অনেক কমাই দিছে। এই 8-10 মাসে তো উনি বরং বন্দী হয়ে গেছে বাংলাদেশের দায়িত্ব নিয়ে। এই 8-10 মাসে উনি মাত্র 12-14 বার দেশের বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কোনো ব্যাপার না চাচা। আচ্ছা যাক, প্রধান উপদেষ্টার এই স্যাক্রিফাইসের কথা তোমরা জানাইলাম। উনি জুলাই মাসে দেশ ত্যাগ করবেন না, যাক। হ্যাঁ, ওই যে আর হইলেও ওই যে বিএনপির সালাউদ্দিন আহমদ হেমিয়া কইছে, ওই যে সংস্কারের কাম যে হয়, কয় সংস্কারের কামের তো খাওয়া দাওয়া বেশি হয়। ওই যে মিটিং করে তো গরম গরম কফি খায়, হয় সেরাটন সোনারগাঁ থেকে ওই যে স্ন্যাক্স আনে, লাঞ্চ আনে। হ্যাঁ, মিটিং করে খালি খাওয়া দাওয়া। আর কি চাচা, আর একটা কথা কই, ওই যে আমাদের এনবিআর ঝামেলা চলতেছে, ওই যে সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী এনবিআর ওখানেও ছিল। ওরা খাম্বার মতো দাঁড়াই থাকে চাচা, ওই খাম্বার মতো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াই থাকে। অচল হ্যাঁ চাচা। আর ওই যে আমাদের, হ্যাঁ চাচা, ওই সেনাবাহিনীর কথা বলে সেনা প্রধানের কথা মনে পড়ে চাচা। সেনা প্রধান মানে গত 10 মাসে যা দেখাইছে, হ্যাঁ ওইটা মানে ইতিহাস। কি যেই হারে ধরপাকড় চলছে, সিইসিরই ধরতেছে, সিইসিগুলো সেনা প্রধানটাও ধরব? এটা কি কস আছে? সেনা প্রধানটা ধরব কেন? সেনা প্রধান তো মিলেমিশে কাম করতেছে ব্যাগের লগে। ইউনূস সাহেবের বন্ধু না, মানে ছোট ভাইয়ের মতো তো। হ্যাঁ, কি কইলা? সেনা প্রধান গত সরকারের? এটা চাচ্ছি না, এখন এটা নিয়ে গত সরকার হইলে কি হয়েছে? গত সরকার হইলে উনি জামাত ইসলাম ডক্টর ইউনূস সাহেবের সাথে তো মিশে গেছে এনসিপির লোকে। ওনার কোনো অসুবিধা হইব না মনে চাচা। উনি ওই যে যে হারে মিথ্যা কথা, যে হারে অসত্য কথা বলা শুরু করছে চাচা, ওনার অসুবিধা হইব না। না, পৃথিবীতে এরকম কোনো সেনাপ্রধান নাই যার একটা কথাও কেউ শুনে না। আমাদের দেশ আছে, আমরা রেকর্ড করছি। হ্যাঁ, ওনার কোনো কথা কেউ শুনে না, বাস্তবায়নও না। হ্যাঁ উনি থাকুক। ও হ্যাঁ, উনি থাকলে হইলে বাংলাদেশটা সিঙ্গাপুরের মতো হইব, মানে ছোট হইতে হইতে বাংলাদেশটা সিঙ্গাপুরের মতো হয়ে যাব। হ্যাঁ, একদম দেশবাসী মনে রাখবে ওনারে। ঠিক আছে চাচা। হ্যাঁ চাচা, কথা বেশি কই না চাচা, রাখি। জি চাচা, জি চাচি ঠিক আছে, ভালো আছে। আসসালামু আলাইকুম।